রহমত দান করবেন তিনি। আল্লাহ রাসূলের যত জায়গা যত হুকুমগুলো আছে রাসূল বলছেন আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহি। আল্লাহ আমাকে 5টা নির্দেশ দিয়েছেন, আমি তোমাদের সবাইকে 5টা নির্দেশ দিচ্ছি। কয়টা? 5টা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হাতের আঙ্গুল কয়টা? কবরের প্রশ্ন কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? 5টা। সব 5 দিয়ে আল্লাহ সাজিয়ে দিলেন। মানুষের সমস্যা কয়টা? 5টা। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান কয়টা? 5টা। এই 5টা দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। না আমরুকুম খামসিন, তোমাদেরকে আমি 5টা নির্দেশ দিচ্ছি। প্রথম হলো আসসামে আয়, প্রথম হলো জামাআহ, ইসলামী দলের মধ্যে থাকবা, কোরআনের দলের ভিতরে থাকবা। ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। 2 নম্বর আসসামে আয়, শুনতে হবে। 3 নম্বর তাআ মানতে হবে। 4 নম্বর আল হিজরা, হিজরত করতে হবে। যদি কোথাও ইসলামের কাজ করতে না পারি আমরা হিজরত করব। যেমন হাসিনার সময় দিনাজপুরের বহু ইসলামিক নেতা এখান থেকে পালিয়ে রংপুর চলে গেছে, ঠিক না বেটি? কথা কম না? আবার রংপুরের বহু লোক চলে আসছে দিনাজপুরে, হয়েছে কি হয়নি? যেমন আমরাও ভাগিয়ে গেছি অনেক দূর। আমি চলে গেছি আমেরিকাতে, 5 বছর আসতে দেওয়া হয়নি। এরপরে আল্লাহ আনাইছেন, আলহামদুলিল্লাহ বলে। হিজরত করবেন কার জন্য? আল্লাহর জন্য। 5ম নম্বর জিহাদ করবেন। জিহাদ করতে রাজি আছেন তো? এই যে যুদ্ধ শুরু হয়েছে, যে কোনো সময় আপনার দিকে আসতে পারে এই যুদ্ধ। ভারত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশকে আক্রমণ করবে। আমরা প্রত্যেকটা মানুষ মুজাহিদ হবো, ঠিক না বাটি? জিহাদ করতে রাজি আছেন তো? আছেন তো রাজি? ঘরে বসে থাকলে হবে না প্রিয় ভাইরা। ভারতে মুসলমানদেরকে যে অত্যাচার করছে, এই অত্যাচার পৃথিবীর কোন দেশে হয় না, ঠিক না বাটি? এই রোজার ঈদে পর্যন্ত নামাজ পড়তে দেয় নেই বহু জায়গাতে নামাজ পড়তে দেয় নেই। 5ম নম্বরে আল্লাহ বলছেন নবীর মাধ্যমে তো তোমরা জিহাদ করবা। আর জিহাদ কিভাবে করবো? সূরা সাফের ভিতরে আল্লাহ বলছেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা জিহাদ করবা জান আর মাল দিয়ে। এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। আমাদের কেউ মারা গেলে আমরা বলি লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল? ভালো ছিল। এই সার্টিফিকেটের দরকার নাই। আপনি যদি জিহাদ করেন জান আর মাল দিয়ে, সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। আপনি যদি জুমার দিন আযান শুনলে ব্যবসা বন্ধ করে মসজিদে যান, এই হাঁটা চলা করো না, এই ছেলেরা শুধু হাঁটিয়া থাকবে।